নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা যারা বাংলা যুবসাথী প্রকল্পে আবেদন করেছো, তোমাদের অনেকেরই নতুন এসএমএস ঢুকেছে। কারোর মোবাইল নাম্বারে এসএমএস ঢুকেছে, আবার অনেকের যে নাম্বার দিয়ে সে অ্যাপ্লাই করেছে যুবসাথী প্রকল্পের জন্য সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে। তো হোয়াটসঅ্যাপেও কিন্তু একটা নতুন করে মেসেজ ঢুকছে। তবে অনেকে এমন আছে মেসেজ পাওয়ার পরও কিন্তু টাকা পায়নি, অর্থাৎ ফোনে যুবসাথী সংক্রান্ত এসএমএস পেয়েছে বা হোয়াটসঅ্যাপে যুবসাথী সংক্রান্ত এসএমএস পেয়েছে, কিন্তু তার অ্যাকাউন্টে কিন্তু 1500 টাকা ঢোকেনি। তো তাদের ক্ষেত্রে তারা কি টাকাটা পাবে না পাবে না, পেলে সে কবে পাবে, এবং যদি না পায় সেক্ষেত্রে কী করতে হবে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই কী টাইপের এসএমএস তোমাদের ঢুকছে। যাদের যে মোবাইল নাম্বারটা দিয়ে ফর্ম ফিল আপ করা ছিল সেই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, সেই হোয়াটসঅ্যাপে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্য সরকারের ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে এই টাইপের একটা এসএমএস কিন্তু আসছে, যেখানে কী লেখা থাকছে, এরকম একটা ভিডিও আসছে যুবসাথী সংক্রান্ত 49 সেকেন্ডের একটা ভিডিও। সেখানে বলা হচ্ছে, প্রিয় যুবসাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলার যুবসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ায় আপনাকে স্বাগত। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তার প্রথম মাসে 1500 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হলো। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা সহ মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। ঠিক আছে, এই টাইপের এসএমএস কিন্তু অনেকেই হোয়াটসঅ্যাপে পেয়েছে, আবার এই সেম ফরম্যাটের এসএমএস কিন্তু অনেকে মোবাইল নাম্বারে পেয়েছে। যাদের হোয়াটসঅ্যাপ খোলা নেই ওই নাম্বার দিয়ে কিন্তু সেই মোবাইল নাম্বারে ইনবক্সে এসএমএস এরকম ঢুকেছে। ঠিক আছে, তো এই এসএমএসটা পাওয়া মানে কি সে টাকা পেয়ে যাবে? তবে এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই যে এই এসএমএসটা পাওয়া গেলেই সে টাকা পাবে তার অ্যাকাউন্টে, সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। এই এসএমএসটা পাওয়ার মানে হলো তুমি এই প্রকল্পের জন্য কিন্তু নথিভুক্ত হয়ে গেছো। অর্থাৎ দুটি প্রসেস ছিল তোমাদের ফর্ম ফিল আপের, একটা অনলাইন একটা অফলাইন মোড। তো যে প্রসেসে তোমরা ফর্ম ফিল আপ করো না কেন, তোমাদের ডেটাগুলো এন্ট্রি করা হয়েছে এবং তোমাদের মোবাইল নাম্বারটা এন্ট্রি করা হয়েছে পোর্টালে। তো তোমাদের যাদের মোবাইল নাম্বারে বা হোয়াটসঅ্যাপে এই টাইপের এসএমএস ঢুকেছে, তোমাদের প্রত্যেকের নাম কিন্তু যুবসাথী প্রকল্পে অনলাইন পোর্টালে রেজিস্টার হয়ে গেছে। কিন্তু রেজিস্টার হয়ে যাওয়ার মানেই যে তুমি টাকা পাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এর পরবর্তী স্টেপে তোমাদের ডেটাগুলো ভেরিফিকেশান করা হবে, ডকুমেন্টগুলো চেক করা হবে। যদি সব কিছু ঠিকঠাক ফর্ম ফিল আপ করা হয়ে থাকে, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, সেই সঙ্গে ব্রাঞ্চের কোড, সমস্ত কিছু ঠিকঠাক তুমি দাও, সেক্ষেত্রে কিন্তু টাকা তুমি আগামী 1 সপ্তাহের মধ্যে পেতে পারো, সেই সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আর যদি তোমাদের ডেটায় কোনো ভুল থাকে, ভুল তথ্য দিয়ে থাকো, তাহলে কিন্তু টাকাটা ঢুকবে না, টাকা কিন্তু আটকে যাবে। দেখো, এই যে ফর্মগুলো তোমাদের সাবমিট হয়েছে এবং ডেটা এন্ট্রি হয়ে গেছে, সেগুলো কিন্তু ভেরিফিকেশান করার পর সেই দপ্তর থেকে চলে যাবে ট্রেজারিতে। প্রত্যেকটা জেলার একটা করে ট্রেজারি বা আর্থিক একটা তহবিল থাকে, তো সেখানে যাবে, সেখান থেকে টাকা ছাড়া হবে, তারপরে তোমাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ওকে, তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে এই টাইপের এসএমএস ঢুকলেই যে তোমাদের টাকা ঢুকবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তোমাদের ওয়েট করতে হবে, দেখবে 1 সপ্তাহের মধ্যে টাকা ঢুকছে কি না। যদি না ঢোকে তাহলে কিন্তু ব্লক অফিসে যোগাযোগ করতে পারো, সেখানে তোমাদের কোনো যদি ভুল হয়ে থাকে অ্যাপ্লিকেশান ফর্মে, সেই ভুলটা সংশোধন করে নেবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভুল হতে পারে বা অন্য কোনো ডকুমেন্ট বা ডেটার ভুল হতে পারে, তো সেই ভুলটা সংশোধন করে নিলে তোমাদের কিন্তু আশা করি ট্রেজারিতে নাম পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে টাকা ছাড়লেই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সব কিছু ঠিকঠাক থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1500 টাকা ঢুকে যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে।